সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি। এই মুহূর্তে বাংলা সংলগ্ন এবং বাংলাদেশ উপকূল লাগোয়া ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বাংলার উপরে, যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় এমনই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে, তারপরে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে। তো সেক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান, ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা। উপকূলবর্তী জেলা পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলা, সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে, বাকি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মিদনাপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 3 তারিখ আপাতত সেভাবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 4 তারিখেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উইন্ডির আপডেট এবং অন্য আপডেট দেখাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী 2 থেকে 3 দিন। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ 3 তারিখের সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টাতে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 4 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী 24 ঘন্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তারপর থেকেই বৃষ্টি কমার সম্ভাবনা থাকছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।